আল্লাহ তো বকিল নে, তোমার ছোট ছোট পাপ ধরবো। তুমি টুপি মাথায় দেওয়ানের দিকে ধরবো না, এটা ধরবো না। দাঁড়িয়ে রাখো নাই, না এটা কোনো পাপ না। লাগলে সব, না রাখলে কোনো পাপ না। কিন্তু মেয়ের হক মেরে ছেলের লেখা দিলে এক পাপেই দুজক। কথা কইল না। কোরআন আয়াত সূরা নিসা পড়েন। সবচাইতে বড় পাপ কি বলুন পৃথিবীতে? এই যে ৪র্থতম বার্ষিক তাফসীর মাহফিল। তাহলে আগে ৩ মাহফিল কি কইছে বক্তারা? পৃথিবীতে সবচাইতে বড় পাপ, এই পাপের সমান পাপ পৃথিবীতে নাই, সেটা হলো কোরআন না জানা। কথা বল। এই জাতির মানুষ যদি কোরআন জানতো তাহলে মৌলিক পাপ সে করতো না। একটা উদাহরণ দিই আমি কমই তো। এই দেশের মেয়ের বাপ যারা, মানে যাদের মেয়ে আছে, তারা যদি কোরআনটা বুঝা পড়তো, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন কে কতটুকু সম্পত্তি পাবে আমি আল্লাহ এটা বন্টন করে দিছি কোরআনে। কথা বলে না? এই বন্টনের উপরে হাত দিয়ে কেউ যদি কারো হক মাইরা কারো লেখা দেয়, আমি তারে ঘাড়ে ধরে দুজকে ঢুকাবো। এতে সে কি পরিমাণ নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপের করছে এটা আমার জানার কোনো দরকার নেই। কথা বলেন। এই পৃথিবীর মানুষ যদি কোরআন বুঝতো, জুলুম এই পৃথিবীতে থাকতো না। সমস্ত পাপের মূল কারণ কি? কোরআন না জানা। কথা কয় না? কবিরের গুণের আরেকটা কথা বলবো। ওজনে যারা কম দেয়, খাদ্যে যারা ভেজাল দেয়, আল্লাহ তারে ঘাড়ে ধরে দুজকে ঢুকাবো। এ কথা কোরআনে 17 বার বলছে। এদেশের ব্যবসায়ীরা যদি কোরআনের আয়াতগুলো পড়তো, তাহলে আমি কথা বলছি কি, তাহলে 2 নম্বর 3 নম্বর কয় নম্বর পর্যন্ত গেছি? কোরআনটা পড়বেন। আওটাকে বলছে কি খাতা কলম নিয়ে পড়বেন। 3 নম্বর গেছে কি কোরআন পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ দুজকে দিবে বলে ঘোষণা করছে, সেই পাপগুলো করা যাবে না কোনো ক্রমেই না। সূরা নিসার একটা আয়াত বলি, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। শুনুন কোরআন কি কয়। কোরআন বলে কি আর এই জাতির মানুষ করে কি? হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ, কবিরা মানে আরবি শব্দ, এর হলো বড় বড় গুনাহ। কি গুনাহ? বড় বড় গুনাহ করতে তোমাদেরকে আমি নিষেধ করছি, সেই গুনাহগুলো যদি তোমরা না করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের জীবনের কবিরা গুনাহ বাদ দিয়ে যত সগীরা গুনাহ, তার মানে ছোট গুনাহ আছে, গোষ্ঠী সুদ্ধা মাফ করে দিন। এটা কোরআনের ভাষা, এটা হাদিসের ভাষা না। শুধু তাই নয়, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে তোমাদেরকে আমি ঘাড়ে ধরে ঢোকাবো। এটা হলো অনুবাদ। এখন বুঝা খেলে বাঁচতে জান গা, জীবন ধন্য, সমাজ ধন্য, রাষ্ট্র ধন্য। তাহলে কথাটা কি? একটা 2 ভাবে অনুবাদ করা যায়। 2 ভাবে অনুবাদ করে আমি এই গাই, কবিরা গুনাহ করবা না, ভেস্তে যাবা না, তা হবে না। কবিরা গুনাহ না করলে ভেস্তে তোমাকে যেতেই হবে। আবার উল্টি এখন কবিরা গুনাহ করবা, দুজকে যাবা না, তা হবে না। কথা কইল না। কবিরা গুনার কিছু কথা আমি বলবো, তাও তো বইলেই নেই। সবচেয়ে বড় গুনাহ হলো কোরআন না জানা। তারপরের গুনাহ কবিরা কি? যেগুলো মানুষকে দুজকে ঢুকাবো, শিরক করা। কথা কয় না? তারপরের পাপ কি? বাপকে কষ্ট দেওয়া। পিতা মাতাকে কষ্ট দিয়ে আদমের কোনো সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না।
আজকে বাপ মার খেদমত না কইরা খেদমত করে আকাবিরের, খেদমত করে পীরের, পীরের খেতাপুরি। সবাই গেছে আমার এখানে। ও তারপরের কবিরা গুণা কি? মেয়ের হক মাইরা ছেলেরে লিখে দেওয়া। বাপ মরে গেছে, বাপে লিখে দেয় নাই, কিন্তু ভাই তার বোনের ওয়ারিশ দেয় না। এই ভাই কোথায় যাইব? একবারে দাড়ি টুপি জুববে নিয়ে যাব। কথা বলেন। বাপ মরে গেছে 30 বছর 40 বছর, ভাই ভাই সম্পত্তি বাইটা নিছে, বইনে যে 40 শতক জায়গা পাবো, বইনের দেয় না। বইনের জায়গার মধ্যে দান হয়, সেই দানের পিঠে জনের মতো খাইয়া দোয়া পরে দৌড়িয়া পায়খানায় যায়। তোমার পায়খানায় যাওয়ার দোয়া পড়ন নেব না, তুমি কাড্ডা মাইরা খাইছো হিডা খেল করো। বইনের হক মাইরা খাইয়া তুমি দৌড়িয়ে দোয়া পরে ল্যাট্রিনে যাও। আল্লাহ তো তোমার ল্যাট্রিনে যাওয়ার জন্য দোয়া পড়বার কয় নাই, কইছে বইনের হক মাইরা খাইও না। কথা কইল না। আওটা কবিরা গুনাহ কি? ওজনে কম দেওয়া। আপনারা যারা আছেন ব্যবসা ছাড়াও ওজনের সাথে কম বেশি সবাই জড়িত, বেচেন না কিছু চাইল ডাল বেচেন না, কখনো ওজনে কম দিবেন না, আর খাদ্য ভেজাল দিবেন না। মানে ভালোর সাথে খারাপ মিশে বিক্রি করবেন না। এখানে যদি করেন একেবারে দাড়ি টুপি জুববেন, আমার শহীদ যোগে জন্মাব। কথা খেলেন না। আমরা বাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীতে একটা নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে অপরের সম্পদ আরেকজনের ভাগে চলে যেতে পারে। কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, ওই সাক্ষীর উপর ভিত্তি করে আদালতের রায় ঘোষণা করবো জায়গাটা দেওয়ানের, আসলে জায়গা দ্বারা করিমের। আপনারা এই কাজ করবেন? একটু ভালো হন, আসলে আমরা ভালো হই। জীবনেও মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না। বলা কথাটাও না সময় মিথ্যা বলবো, আপাতত মিথ্যা সাক্ষী দেওয়া কারো হক নষ্ট করবেন না। কারো নিরপরাধ নারী হোক আর পুরুষ হোক, কারো ইজ্জতের উপর আক্রমণ করবেন না, এই পাপ করবেন না। ওটা কি? নিশা করবেন না, অন্যায়ভাবে মানুষের সম্পদ মাইরে খাবেন না। কথা বলেন না। এরকম আরো কিছু পাপ খালি করবেন না। ওইটাই আমি করব। 4 নম্বর, 3 নম্বর গেছে, এটি শেষ। কোন ছাত্র যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে চায়, তাকে হাই স্কুলে ভর্তি হতে হবে না? ভর্তি হলে পড়া ভোট কর্তৃপক্ষ কিন্তু ছাত্রদের জন্য কিছু বই সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেয়, ঠিক কিনা? সেটা 12টা হোক আর 14টাই হোক। মাদ্রাসা আছে 14টা, হাই স্কুল আছে হলো 12টা। এখন কোনো ছাত্র যদি পাশ করতে চায়, তাকে কি করতে হবে? বোর্ডের নির্ধারিত সিলেবাসের বই তাকে পড়তে হবে। একটু বুঝেন। কেন পড়তে হবে? ভোট কর্তৃপক্ষ তাদের সিলেবাসের বই থেকে প্রশ্ন করবে, ছাত্রদেরকেও ভোটের বই পড়ে ওই বই থেকে প্রশ্নের জবাব দিয়ে পাশ করতে হবে। শুনুন, এই কথাটা 3বার বলবো। এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হলো টেক্সট বুক। কথা গেল না? টেক্সট বুক ইংরেজি শব্দ, এটা কি? পাঠ্য বই। কথা কেন? একমাত্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র বই কি? আর দুনিয়ার কোনো বই আল্লাহর অনুমোদিত বই নয়। অন্য বই পড়ে বেচতে যাওয়া যাবে না। ওই আকাবিরের কথাই কথা কই না, আকাবিরের খেতাপুরি। কথা বুঝছেন?
এখন আমি কিছু কথা কোরআন থেকে কোরআন বলি। মানব জাতির কাছে প্রচার করতে হবে কি? জি, দুনিয়ার একটা বইও ওই বইয়ের বক্তব্য মানব জাতির কাছে প্রচার করা নবীর উপরে ফরজ ছিল না, আমাদের উপরেও ফরজ না। নবীর উপরেও ফরজ ছিল, আমাদের উপর ফরজ ছিল কি? কোরআন নামক চিঠির বক্তব্য মানব জাতির কাছে কি পৌঁছানো। এটারই একটা ভূমিকা হলো আজকে তাফসীর মাহফিল, ঠিক না? এখন আমি আয়াত কইতে থাকি। আয়াত এই পরিমাণ আয়াত আছে 400, তাতে এখানে আমার 1 মাস বলা দরকার। 1 মাস যদি বলতে পারতাম, আপনারা যদি শুনতে পারতেন, জীবন ধন্য হতো, আসলেই ধন্য হতো। একদিন কেন, ছেলেদের পাশ করতে গেলে এসএসসি পাশ করলে কত বছর পড়া লাগে? 10 বছর। মাথার গাম পায়ে ফেলে রাত জেগে 10টা বছর পরে তার এসএসসি পরীক্ষার একটা সার্টিফিকেট নেওয়া লাগে। 5টা বছর হলেও এই কোরআন পইরা জান্নাতে যেতে হবে। শুনুন সূরা মায়দা। এখন আমি খালি কইতে থাকবো, আপনারা শুনতে থাকুন কোরআন কি বলে আর আমরা কি করি। কেন এই আলেমরা জাতির কাছে কোরআন বলে না? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার মহান প্রভুর পক্ষ থেকে তোমার কাছে যে কোরআন নামক চিঠি এসেছে, এই চিঠির বক্তব্যই তুমি মানব জাতির কাছে প্রচার করো। অনুবাদ করবো বলি আমি, আর কোরআন দিয়ে কোরআনের তাফসীর এটাই করব, আর বিস্তারিত কথা বলবো না। ওয়াইলাম তাফাল, খুব খেয়াল করে শুনবেন। ওই যে আল্লাহ বলছেন, কোরআন যখন তোমাদের কাছে পেশ করা হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এনে খালি স্লোগান, কে আরো জোরে কানবো, কে আজিরা তামসা। মেডিকেলের শিক্ষক ছাত্রের পড়ায় কয় কি আরো জোরে কয়, পয়েন্ট বুঝে দেয়। এইভাবে অর্শন করলে রুগী ভালো হবে, এইভাবে করলে রুগী মারা যাবো, তোমার ফাঁসি হবো। পাগলা কুত্তাই কামড়াইছে, তুমি আরো জোরে কর কো। কি বলছিলাম? ওয়াইলাম তাফাল, নবী গো, কোরআন নামক চিঠির কোন ন্যূনতম বক্তব্য যদি তুমি প্রচার না করে গোপন করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে প্রমাণিত হবে তুমি নবুয়তের দায়িত্বই পালন করো নাই। তাহলে তোমার পরিণতি হবে কি? জি জি, নবী যদি কোরআনের রিসালাতের দায়িত্ব পালন না করে, আল্লাহ তারে ক্ষমা করব? আল্লাহর সাথে রাসূলের কি খালাতো ভাইয়ের সম্পর্ক? হ্যাঁ বান্দা, আমরাও বান্দা। পাপ করলে আমারও শাস্তি হবে, পাপ করলে মুহাম্মদেরও শাস্তি হবে। কথা কেন? আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, কোরআন নিয়ে তুমি ময়দানে নামো, মানুষের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে বোঝা গেল কি, কোরআন প্রচার করলেই বাধা দেয়, অন্য বই প্রচার করলে বাধা দেয় না। আমি কিনা কই বেরছি না, কইলে পরে ঝগড়া নাকবো, আর কম না। 43 নম্বর সূরার 43 নম্বর আয়াত, সূরা যুখরুফ। শুনেন, কিছু বইলে নেই। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার কাছে কোরআন নামক যে চিঠি এসেছে, ওই চিঠির বক্তব্যই তুমি মজবুতভাবে, এইভাবে কথা বলেন, ধরো। এর অর্থ কি? কোরআনের আদেশই শুধু মানো, কোরআন যা নিষেধ করছে শুধু তাই বর্জন করো। কথা কইল না? আর দুনিয়ার কোন বইয়ের আদেশ নিষেধ মানা আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। কথা বল। এই চিঠি পড়তে গিয়ে দেখেন আল্লাহর আদেশ কি, ওটা মানেন। দেখেন নিষেধ কি, আদেশটি মাইনা চলেন, নিষেধটি বাদ দেন। কথা বল। দিয়েই বলছে ওয়াইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, কোরআনের আদেশ যদি মানো, নিষেধ যদি রাসূল তুমি ছেড়ে দাও, তাহলে প্রমাণিত হবে আমি আল্লাহর কাছে তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছো।
তাহলে সরল পথে থাকলে কাকে ধরতে হবে? এই কোরআনের আদেশ নিষেধই ধরতে হবে। দিয়াই বলছে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহু আকবার। হায়রে জাতি রে, জাতি যুবক বিবাহ না করে কি চায়? সন্তান চায়। আর এই জাতির মানুষ কোরআন না বুঝাই জান্নাত চায়। বিবাহ না করে সন্তান চাওয়া বুকামিরও একটা শেষ আছে। কিন্তু কোরআন চিঠি না পড়ে বেশতের আশা করা এটা তার চাইতেও কি বড় বুকামি। কোরআন পড়বেন আপনারা? কারা কারা দুনিয়ায় শান্তি চান দেখতে পারছেন? বেশতে যেতে চান কারা কারা? আগামীকাল থেকে কোরআন পড়বেন অনুবাদ। নামান পাগলামি বাদ দিয়ে ঘরকে কোরআন চর্চার কেন্দ্র বানান। কালকে করবেন, রমজান আসতেছে। তারাবি পড়ান নেব না, তারাবি কোনো ফরজ না। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। ফতোয়া দিবেন নিছি। রমজানের বরকতময় মাস, বেশি নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়। কিন্তু কোরআন বোঝা কি ফরজ। তারাবি বাদ দিয়ে বুঝে বুঝে একটা পারা কোরআন পড়ো। এক পাড়ার মধ্যে আদেশ নিচে যা আছে মাইনা চলো। কথা বুঝেন নাই? একবার এটাই করবেন। কালকাই কোরআনের একটা অনুবাদ 200-250 কিনে স্ত্রী বলবেন ফাতেমার মা। এ ডাক শুনে ফাতেমা বলতেছে, কে গো 30 বছর ধরে বিবাহ হয়েছে, এত দরুদ্দি বাসায় তো কোনোদিন ডাক দাও নাই, ঘটনা কি? বলে ঘটনা পেঁচ খেয়ে গেছে। কি গো পেঁচ খাইছে? বলে এই যে এটা বলে আল্লাহর চিঠি আমাদের জন্য লিখছে। তো চিঠি যদি আমাদের জন্য লিখে থাকে চিঠি, ফাতের মা তুমি কি চিঠি পড়ছো? বলে কবে দিছ? খাস চাইছি দিছ, ফ্রিজ চাইছি দিছ। ইরা যে আল্লাহর চিঠি সেটা জানিও না, জানায়ও নাই, তুমি আইনাও দাম নাই, বক্তব্য কি তাই কও? বলে সর্বনাশ, এই যে চিঠির অনুবাদ নিয়ে আসছি, আজ থেকে 30 বছর আগে তোমার 8 পাস মেয়ে দেখে বিয়ে করছিলাম, অনুবাদ নিয়ে আসছি, তুমি পড়বা, আমি শুনবো, ছেলেরে শোনাবো, মেয়েরে শোনাবো। আমাদের পরিবারে এই চিঠিটা 5 বছরে পইরে কি করব? এই চিঠির মধ্যে আদেশ নিষেধ যা আছে আমরা পরিবারে মাইনে চলবো, আমরা সবাই জান্নাতে যাব। এটাই করতে হবে। আজকে মেয়েরাও যদি কোরআন পড়তো, আমি তো আবার একটু কাঠখোরা মানুষ, তো আমার একটু মুখে কম, পর্দা কম। এদেশের মেয়েরাও যদি কোরআন পড়তো, তাহলে বাপ যে মেয়ের হক মাইরে ছেলেরে লেখে দেয়, বাপের গলা মেয়েরা চাইপা ধরতো, তো দুজকে তুই যাবি, তোর আগেই দুজক দিয়ে দিব। আমার এই চোখ দিয়ে 2টা ঘটনা দেখছি। মেয়ের হক মেয়েরা সব ছেলেরে লিখে দিছে। মেয়ে শুই না বাপ স্বামীর বাড়ি থেকে কানতে কানতে বাপের কাছে আসছে, আব্বা এটা কি করলেন আপনি? বেড়া তখন আমাকে 1 গ্লাস পানিও খাওয়াবো না। বলে বইছে, দোয়া করে দেই, আল্লাহ তো গো ভালো করবো। কে ছেলের হক মেরে মেয়েরে লিখে দেও, দিয়ে ছেলের মাথায় দিয়ে দেও, বাবা তোমরা ছেলে মানুষ, কামাই করে খাইতে পারবা, ওর লিখে দিলাম, জামাই আছে। সাংঘাতিক তুই দে। শোনেন, ছেলের হক মেরে মেয়ের লিখে দিয়ে ছেলের মাথা হাত বুলিয়ে দেয় না কেন? কোন তো হাত বুলিয়ে দিবার গেলেই মুসার দিয়ে ছেলে হাত কি ভাঙ্গে ফেলাবো। এই বয়ে তুমি ছেলের হক মারো না, মেয়েরে দুর্বল মনে করে, হাত মুচড়ে ভাঙতে পারবে না মনে করে মেয়ের হক মেরে ছেলের লিখে দাও।
এই ব্যবস্থা আল্লাহ মেয়ের পক্ষ থেকে তোমার দুজকে ঢুকিয়ে দিয়ে কথা কয় না। আগেও কিছু কথা কমু। নারী সমাজ যারা অনেক আগে বিবাহ হয়েছে এখনো মহারণা পান নাই, আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফিরে বলবেন, আমার মহারণার টাকা দিয়ে খাটে উঠো, আমি তোমার কাছের মানুষ, আমার হক মাইরা তুমি তাফসীর শোনো, পাগলা তো কমও নাই তুমি। কথা কইল না। বড় বড় হাইওয়ে রাস্তার মধ্যে লেখা থাকে, পৃথিবীর সব দেশেই, বাংলাদেশেও কয়েকটা হাইওয়ের মধ্যে লেখা আছে, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। ট্রাফিক আইন বুঝুন তো, গাড়ি চলাচলের আইন। ড্রাইভাররা যদি ট্রাফিক আইন না মানে তাহলে কি হইব? প্রতিদিন 4 লক্ষ লোক মারা যাব। কথা কইল না। ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। আল্লাহর চিঠির আইন মেনে চলুন, নিরাপদে জান্নাতে প্রবেশ করুন। কথা বলুন। দিয়েই বলছে ওয়াসাউফা তুসআলুন, শুনুন কথা, কোরআন মুসলমানের জন্য আসে নাই, কোরআন আসছে পৃথিবীর মানুষের জন্য। যারা মানে তাদেরকে মুসলমান বলে। কথা কেন? মুসলমানের জন্য আছে, এটা আইছে কি সারা দুনিয়ার মানুষের জন্য। কথা কেন? কিয়ামতের আদালতে মানব জাতি যদি আল্লাহর জান্নাতে পাশ কইরা প্রবেশ করতে চায়, আল্লাহর আদালতে আল্লাহ কিয়ামতের দিন মানব জাতিকে কোরআন থেকেই প্রশ্ন করবেন। পৃথিবীর মানুষকে কোরআন থেকেই প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। একবার কইছি, আরো 2বার কমু। আল্লাহর জান্নাতে প্রবেশ করার আগে কিয়ামতের মাঠে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আল্লাহ কিসের থেকে প্রশ্ন করব? মানব জাতিকে কিসের থেকে উত্তর দিতে হবে? কোরআন থেকে। সে উত্তরটা কি? আল্লাহ আদালতে আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবে, আমার পাঠানো চিঠিতে যেটা আদেশ ছিল সেটা মানছ কিনা কও, যেটা নিষেধ ছিল সেটা তোমরা বর্জন করছো কিনা কইয়া বেচতে যাওগা। আর যদি না কইয়া পারো, কথা কইল নিরামিষ মানুষ কমো কইতে থাকি, চাই শয়তি কমেছকে যা আছে কপাল। সূরা নাম 106, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার মহান প্রভুর পক্ষ থেকে কোরআন নামক যে চিঠি, যে বক্তব্য নিয়ে এসেছে, হালাল হারামের যে বিধান নিয়ে এসেছে, তুমি শুধু তারই অনুসরণ করো। আর একটা বইয়েরও দেওয়ানের মানন নেব না, পীর মানন নেব না, বলি গাউজ মানন নেব না, আকাবির মানার দরকার নাই। কোরআনে যা আদেশ নিষেধ আছে রাসূল তুমি শুধু তাই মানো। আকাবির বাইরেছে, উনি বয়ে বয়ে খাবো, জনগণ খালি হালুয়া রুটি দিব। সূরা কাহাফ 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত। কি কয় কোরআন আর এই জাতির মানুষ করে কি? ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রভু গো, এই জাতিকে তোমার কোরআন পড়ার তৌফিক দাও। এই যেখানে মাজার হয়, আপনি কেন দেখছেন না, ঢুলের বাড়ি, নতুন বাজার। আমার একবার প্রথম জন মাজার ভাঙ্গার একটা পরিবেশ তৈরি হয়েছিল।
তখন আমার একজন প্রশ্ন করছিল যে আপনি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? তা আমি বলি মাজার ভাঙ্গার পক্ষে না আমি। কেন? বললো কেন, কারণ আছে। আমি তার বললাম যে আমি কি মাজারে যাই? বলল না, তো আপনি তো যান না। যাই না কেন? কোরআন বুঝি দেখে। এদেশের আলেমরা যদি এদেশের সমস্ত মানুষের কাছে কোরআনের বক্তব্য পৌঁছে দিতে পারত, তাহলে এই মাজার পুজিরাও মাজার পূজায় যাইত না। প্রতিটা মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছাও, এই মাজার পুজিরে নিজেরাই মাজার মাটির সাথে মিশিয়ে মসজিদে ঢুকবো। কোরআনের কথা কইব না, তারা অন্ধপথা আছে, তো অন্ধ তো অন্ধের জায়গায় যাব। কোরআন না বলে কিচ্ছা বলো, আরে আর খালি কুদো, তো মাজার তো যাবই। কাছে তোমার রবের কাছ থেকে কোরআন নামক চিঠি যে এসেছে, এইটা তুমি মানুষকে পইরা পইরা কি শোনাও। শোনাই কি বুজুর্গের কেরামতি, তামসা। এখন বলবো সূরা ইউনূস 10 নম্বরের 15 নম্বর আয়াত। শুনুন কোরআন কি বলে। আর 2 আয়াত কই আমি মূল বক্তব্য। বেশিক্ষণ কথা বলা যাব না। এখন বাংলাদেশে যারা নাম করা বক্তা 40 থেকে 1 ঘন্টার বেশি কথা বলে না। টাকা দিতে হয় 70, 80, 1 লাখ। কালকে ফরিদপুর কর্ম করে না আসছি, আসলে প্রোগ্রামটা রাখাই কঠিন হয়েছে। আইসা খুব ক্লান্ত আমি, তাও আমি ঘন্টা 2 কথা বলবো। তারপরেও আমারও তার 50,000 টাকা দিব না, এই জন্য আমি বেশি কমু। ভবিষ্যতে কোনো বক্তারে সে জুনুব বেটাই হোক, কোরআনের বাইরে একটা কথা বলতে দেওয়া হবে না। যা বলবা কোরআন বলবা, না বলবে যাও গা, বউর সাথে হইয়া থাও গা। মাঝিরা তামসা গপ্প মারাও। তোমার দাওয়াত দিছি কোরআন শোনার জন্য। আমি গায়কের দাওয়াত দিছি বললি কিছু শোনার জন্য। হ্যাঁ, এসে নজরুল সঙ্গীত গাওয়া গেছে, আমি তো এটা দিব। মাঝিরা তামসা। কর্তৃপক্ষের বলে, এই কর্তৃপক্ষ যারা তাফসীর মাহফিল করছেন, ভবিষ্যতে বক্তারে কোন সূরা থেকে আলোচনা করবে ওটা বক্তার কাছে চাই, তার নামের নিচে ওই সূরার নাম বলে দিবেন। 2 ভাবে বলবেন যে আপনি বলেন কোন সূরা থেকে আলোচনা করবেন, ওই সূরার নাম বলে দেই, লিখে দিমু। নইলে আমরা বলি ওই সূরা লেখাপড়া কইরে এসে বক্তব্য দিবেন। কোরআনের বাইরে কথা বলবেন, টাকা তো দূরের কথা, খাবারও দিম না। আজ এটা তামসা পাইছ। বক্তারে দাওয়া জাত করার সমস্ত পাওয়ার হলো আপনাদের হাতে। একবারে জাত করে ছাড়বেন। 2 ঘন্টা কথা কইবেন, কম কইবেন তো টাকা একের মাত্র 10 টাকা দিন। আজিরা তামসা। 1 ঘন্টা কথা কই তারা 1 লক্ষ টাকা দেন লাগবো। টাকা তোমার বাবার শ্বশুর বাড়ির। রাগ করলেন? কি কয় কোরআন শুনুন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন। আল্লাহু আকবার। আমার আদেশ নিষেধের স্পষ্ট বক্তব্যগুলো যখন মানুষের কাছে পড়ে শোনানো হয়, তখন এক শ্রেণীর মানুষ ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা। একবারে বাংলা অনুবাদ করবো, একবারে কৃষকের অনুবাদ করবো যাতে কৃষক বুঝে। আমার সাথে আখেরাতে যে দেখা হওয়ার পর দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব নিকাশ যে দিতে হবে, দিয়া সেদিন ভালো মন্দ কাজের শাস্তি পুরস্কার গ্রহণ করতে হবে, এইটা যারা বিশ্বাস করে না তারা বলে ইতিবি কুরআনিন গায়রি হাযা, মুহাম্মদ এই কোরআন বাদ দিয়ে অন্য একটা কোরআন আনো। আও বাদদিলহু, বুঝছেন কথাটা? না হয় এই কোরআনে রাখো, কিন্তু এর মধ্যে কিছু পরিবর্তন করো। কথা বলেন। তুমি যে কোরআন নামক চিঠি নিয়ে আসছো,
সেই চিঠিতে বলা আছে কারো সম্পদ মাইরা খাওয়া যাবে না, কিন্তু আমরা তো মাইরা খাইতে চাই। তাহলে তো আমরা এই কোরআন মানব না, কথা কান্না। অথবা এই কোরআন রাখো, এই কোরআনের মধ্যে যে সম্পদ মাইরা খাওয়া যাবে না, এটা কাইটা দিয়ে খাওয়ার পরেও, মানুষের সম্পদ লুটপাট করার পরেও, মেয়ের হক মাইরা খাওয়ার পরেও, বইনের ওয়ারিশ না দেওয়ার পরেও, ওজনে কম দেওয়ার পরেও, এমপি মন্ত্রী হে জনগণের টাকা মাইরা খাওয়ার পরেও জান্নাতে যেতে পারবো, এমন বক্তব্য কোরআনে ঢুকিয়ে আনো, আমরা মাইনে নিব। কথা বুঝেন? কোরআন বোঝার জন্য এমএ পাস করার দরকার নাই, কোরআন বোঝার জন্য খালি লেখাপড়ার দরকার। কোন নবী আপনি বলুন, কোন কথাটা কোরআনে 332 বার আসছে? কোন মানে কি? বলুন, বলুন মানে ও নবরাসূল বলে দেন, ও পৃথিবীর মানুষ, কোরআনের নামক চিঠির এই এই কাজগুলো তোমরা করো। কোন? হে পৃথিবীর মানুষ, কোরআনে বর্ণিত নিষেধ এই কাজগুলো তোমরা কইরো না। কথা বলেন কোন? অন্য জায়গায় কইলের অর্থ কি? মুহাম্মদ এই কাজ তোমার জন্য জায়েজ। কোন? নবী এই এই কাজ তোমার জন্য জায়েজ না। এইভাবে রাসূলকে কোরআনের বাণী পৌঁছাইয়া দেওয়ার জন্য খালি কুল কথাটাও কোরআনে 332 বার হয়েছে। কথা বলেন কোন বলে দেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মক্কাবাসী, আমার পক্ষ থেকে অন্য একটা কোরআন আনা বা কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নাই। তোমরা আমাকে মক্কায় থাকতে দেও আর না দেও, আমি কোরআন বদলিয়ে দেওয়া, অন্য একটা কোরআন আনার কোনো ক্ষমতা আমার নাই। কোরআন মানলে পুরাটা মানো, না মানলে কি পুরোটা বাদ দেও, কিন্তু কিছু মানবা, কিছু মানবা না। কথা কয় না? কথা বুঝেন নাই? ঢোকাও কোরআনে, ঘরে স্ত্রী থাকতেও পরিমণির সাথে রাত্রি যাপন করার পরেও আফসে জান্নাতে যাইতে পারবো, এমন বক্তব্য কোরআনে ঢুকিয়ে দাও, আমরা কোরআনকে গ্রহণ করব। সুযোগ আছে? ওই জন্য বলছে, দিয়েই বলছে, দেখেন একেবারে কৃষকের অনুবাদ করুন। লেখাপড়া কিন্তু কইরাইছি না, হসর বালাঘাত মানতে কইরাইছি, কালা দেখে মনে করেন পড়ি নাই না। শুনুন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, কি কয় কোরআন? ও পৃথিবীর মানুষ, কোরআন নামক চিঠির মধ্যে যা আদেশ নিষেধ আছে, এইটা ছাড়া আমি পৃথিবীর কোনো ছাতাই মানি না। এই যেইভাবে কথা কইলেন, সমাজে ঝগড়া লাগলে প্রতিপক্ষের বলে না, তোর আমি মানি না, তুই যা সিরা পারস সিরিস। একবার এটাই, আমি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছুই মানি না, এতে আমার মক্কায় থাকবার দেও আর না দেও। কথা কইলেন, পৃথিবীর বিপর্যয় তো শুরু হয়েছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? সূরা আনাম 50 নম্বর আয়াত দেখেন কি কইছে। কোন? এই যাবার হইছে কোন, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি তোমাদের কাছে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডারের মালিক আমি, আমি আল্লাহর ধনভাণ্ডারের মালিক আমি না। এটার একটু শানে নজর বলি। রাসূল কোরআন পেলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কার লোকেরা রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করলো। পাগল গণক এনে যারা আছে, তার মধ্যে একটা ছিল কি, এই নবী কেন গরিব হবে? যিনি নবী হবেন তিনি কি হবেন? ধনী। তুমি তো গরিব মানুষ, গরিব মানুষ কখনো নবী হতে পারে না। তুমি নবী যদি হয়েই থাকো, তাহলে তোমার খাটের নিচে স্বর্ণের খনি থাকবো, আমরা ইমান আনম 2 কেজি করে দিবে,
বিক্রি করে 10 তলা বিল্ডিং করুম, বউ পোলানে থাকুম, মাসে একবার এসে তোমার সাথে কপি খেয়ে আলাপ করে যামগা। তুমি তো গরিব মানুষ। তখন এই কথা আল্লাহ মুখ দিয়ে বলে দিছে, আসলে আল্লাহর ধনভাণ্ডারের মালিক আমি না, আর নবীর সাথে ধন সম্পত্তি থাকা না থাকা কোনো বিষয় না। এই এনেছি আর লোক একজনে বহেন না, আর এমনি বহেন না কেন একজন, যাক যেমন না বসলেন, মনে করেন এই যে দুইজন বাদশা, একজন বাদশা ও একজন বাদশা, কথাটা বুঝি উদাহরণে বলি। এই বাদশা চিঠি লিখছেন ওই বাদশার কাছে, কতক্ষণ ওই চিঠিটা বহন করার দায়িত্ব দিছে আমাকে। ইনি বললেন যে আমার এই চিঠিটা ওই বাদশার কাছে দেওয়ান, তুমি পৌঁছে দিবে। এই কাজটা যে করে তাকেই বলা হয় আরবিতে রাসূল। আচ্ছা কথাটা বুঝেন, উনি চিঠি দিছেন, আমি পথে গিয়ে চিঠিটা খুললাম, কিছু কাইটা দিলাম, নিজের পক্ষ থেকে কিছু ঢুকিয়ে দিলাম। এই কথা যদি উনি জানতে পারেন, আমারে আমন রাখবো, টুকরা টুকরা করে সিল দেখাই দিব যে তরে দায়িত্ব দিছি শুধু কি চিঠিটা বহন করে তার কাছে পৌঁছানো। তুই খুললি কে, এনে কমাইলি কে, বাড়াইলি কে, কথা না কেন? রাসূল কাজ কি? আল্লাহর বাণীটা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই তিনি শুধু পালন করবেন, এতে কিছু কম বেশি করার ক্ষমতা তার নাই। কথা বুঝে নাকি? 1 2 ওয়ালা আলামুল গায়বা, তুমি আরেকটা কথা মানব জাতিরে জানিয়ে দাও। আলেমুল সমাজ যদি এই আয়াতটাও, এজন্য তো বহু আয়াত আছে, বলে দাও হে পৃথিবীর মানুষ, আমি রাসূল গায়েব জানি না। গায়েব জানে শুধু কেরা? ফেরেশতারাও জানে না। গায়েব যদি পৃথিবীর মানুষ জানতো, 1 ঘন্টায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত যদি মানুষ গায়েব জানতো। বুঝেন নাই বোধহয়? এক একটা পয়েন্টের উপরে 2-3 ভাবে কথা বলা দরকার। আমি রমজানের প্রথম দিন মারা যাব, এটা যদি আমার ফ্যামিলি, আমি সহ আমার আত্মীয় স্বজন 1 বছর আগেই জানে, কি হবে অবস্থা? কানতে কানতে আয় রোজগার বন্ধ হয়ে মরার আগেই মরে যাওয়া। কথা কেন? যে বিমানটা দুর্ঘটনা কবলিত হবে, ওই বিমান যে কোম্পানি বানাইবে, ওই কোম্পানির কোনো বিমান কেউ কিনবে না। কথা কেন? যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, বিক্রি করব, কিনবো? কেউ কিনবো? ওই গাড়ি থেকে উঠবো? মানুষ গায়েব জানে না কেরা? একমাত্র আল্লাহ ছাড়া। এই গায়েব জানার ভান করে পীরেরা আর মাজারের বাবরিওয়ালারা কিভাবে গরু ছাগল নিয়ে জনগণের খাইতেছে গো। কথা কইল না? ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আমি আবারও বলছি, আমি এই দাবিও করি না আমি ফেরেশতা। আমি রাসূল কি না? ফেরেশতা না, আমি তোমাদের মতোই মানুষ। তবে আমার মধ্যে তোমাদের পার্থক্য কি? আমার কাছে মহাসত্য কোরআন এসেছে, তোমাদের কাছে আসে না। এটাই কি পার্থক্য? দিয়েই বলছে ওই যে ওই কথার আগে যারা বলছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কোরআন নামক চিঠিতে যে আদেশ নিষেধ এসেছে এইটা ছাড়া পৃথিবীর কোন ছাতায় আমি রাসূল। এটাই ছিল মুসলিম জাতির কি দায়িত্ব। আজকে যদি মুসলিম জাতি কোরআনকে আঁকড়িয়ে ধরত, তাহলে মুসলিম জাতির উপরে নির্যাতন কোনো শক্তি করতে পারত না। আমি ওই ব্যাপারে কথা বললাম না, বললে নেই মারামারি লাগবো, নাকবো, অত কইেন না। আছে ওখানে আর বাড়ছে, এখন দিবা আলেমরা ঠেক। তাহলে আমি এই পর্যন্ত কইলাম। আর একটা মুলুক সামলাতে পারছি না তো, 400 আয়াত আছে সূরা বাকারার 120। শুনুন কি কয় কোরআন, এটাই শেষ কমু কোরআনের মর্যাদার ব্যাপারে। ওয়ালান তারজা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা রাসূল তোমার প্রতি কোনো দিন তারা খুশি হবে না। লান্দে ব্যবহার করছে, কোনো দিন তারা খুশি হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যে পর্যন্ত তুমি তাদের ধর্মীয় রীতিনীতি
চিন্তা চেতনার অনুসরণ না করবা এ পর্যন্ত তারা খুশি হবে না। তাদের এই ব্যাপারে বলে দাও, কোন এই যাবার কুলাইছে, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেখানো হেদায়েতই কি একমাত্র সঠিক পথ। কথা গেল না? তাহলে আমি রাসূল তোমাদের ধর্মীয় নীতি মানতে যাবো কোন কারণে? কোরআনই তো কি কারা কইছেন হাত ওঠেন, একজন গেলে চলবো আমরা কামটা কি এখানে তোমার দেহের নামে তুমি মাথায় দিলে আর জান্নাত দিয়ে দিব, এই কথাটা গ্রামে সে বলতে হবে না? প্রত্যেক মানুষকে কোরআনের বাণী নিয়ে মানুষের কাছে দাঁড়াইতে হবে। রাগ করতেছেন আপনারা? রাগ করে না, কোরআন শুনুন, গাল গপ্প বাদ দেন, কোরআন শুনুন। এখন আমি একটা বিষয়ের উপরে কথা বলে শেষ করব। আমি অত কথা বলতে পারবো না, আমি এখানে তো 3 ঘন্টা কথা বলতে পারবো না, আমি তো একটা মানুষ। সূরা আনআম 151 এবং 52 এটার উপরে কথা বলে আমি আমার বক্তব্যের ইতি টানবো, তাও পুরাটা না, আংশিক বলবো। কত নম্বর সূরা? 6 নম্বর সূরার 151 152 সূরা আনআম, মক্কি সূরা, রাসূলের শেষ দিকের জীবনে এটা অবতীর্ণ হয়েছে। এই সূরাটার মধ্যে আমরা যেটা আলোচনা করব, এমন কিছু মূলনীতির কথা আল্লাহ সাবজেক্ট হিসেবে মানুষের কাছে পেশ করছেন। এই সাবজেক্টগুলোতে যদি মানুষ পাশ করতে পারে, এই দেশ, এই পৃথিবী জান্নাত হয়ে যাবে। শুনুন, আমরা বনিতা না করে আর কইতে থাকি। কোল কোল মানে এই যেখানে আবার কুলাইছে, তালাও, এটাও আমার শিখে ভাবে তাফাউলুন। তোমরা হে পৃথিবীর মানুষ, কথা খুব খেয়াল করে শুনো, তোমরা সবাই দৌড়িয়ে আমি রাসূলের কাছে আসো। আপনারা কেন কেন প্রশ্ন করবেন, কেন যাবো রাসূলের কাছে? কি ঠেকা পড়ছে আমাগো? রাসূলকে যাম কেন, কেন কি ঠেকা পড়ছে আমার? যাবো ঠেকাটা হলো এই, আমরা যদি সত্য পেতে চাই তাহলে রাসূলের কাছে যেতে হবে। সত্য পেতে না চাইলে রাসূলের কাছে যাওয়ার কোনো দরকার নাই। রাসূলের কাছে সত্য কি? যে রাসূলের কাছে মহান কোরআন সত্য এসেছে, সত্য পাইলে এখন রাসূলের কাছেই যেতে হবে। এই কোরআন পৃথিবীর আর কারো কাছে আসে নাই, মুজিবের কাছেও না, কথা কেন, জিয়ার কাছেও না, দুলভের কাছেও না। দুলভে পর্যন্ত মুদি এই যে আমার আপারে পাঠিয়ে দিছি, শালি সহ পাঠাইছি, তো কথা হয় না কি? বাংলাদেশে সবচাইতে বেশি আল্লাহকে মনের দিক থেকে জোর করে অস্বীকার করছে ব্যক্তি কারা? হাসিনা। উনি 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 54 জন এমপি নিয়ে জোর করে ক্ষমতায় বসলো, জনগণে ভোট দিতে দিল না। তখন উনি মনে মনে আল্লাহরে বলছিল, আল্লাহ আমি ভোট ছাড়াই ক্ষমতা দখল করুম, তুমি আল্লাহ যা পারো করো গা, আমি তোমার মানি না। আল্লাহ বলল, তোমার মতো রাগ তো আমার না, তুমি গেতে থাকো। 18 সালেও দিনের ভোট রাত্রি নিয়ে ক্ষমতা দখল করলো, ওখানেও বললো, দেখছো আল্লাহ তুমি আমার কি করা পারছো? আল্লাহ বলছে, সে আই গাও নাকি এত তাড়াহুড়ো করো কে? আই গেও 24 সালেও কি দামি নির্বাচন করে ক্ষমতা দখল করে আল্লাহর আবার বললো, এই যে দেখছো আল্লাহ তুমি আমার কিছুই করতে। আল্লাহ বললো, আমি অচিরেই কিছু যুবক তোমার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমি ময়দানে নামিয়ে দিতেছি। এই জাতির যুবক তোমার প্রস্রাব করবার সময়ও দিব না। দেয় নাই? শেখ হাসিনা যদি আল্লাহরে বিশ্বাস করতো পরকাল, তাহলে এই জাতির সাথে পতন না করতে পারত না। সে যদি বিশ্বাস করতো একদিন আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, তাহলে জাতির এই ভোট ডাকাতি করে সে ক্ষমতা দখল করতে পারত না। ভাইয়া আমি কিন্তু কইবার চাই না, আপনারা একটু কোরআনটা পড়ুন, খালি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটু কোরআনটা পড়ুন। তালাও আমার কাছে আসো, আসার দায়িত্ব তোমাদের। তোমরা যদি আসার দায়িত্ব পালন করো, আমার দায়িত্বের ব্যাপার কোরআন কি বলছে?
আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তাহলে তোমাদের রব তোমাদের জন্য কোরআন নামক চিঠিতে কি কি হারাম করছে, কি কি হালাল করছে, সেই চিঠি আমি পড়ে তোমাদেরকে শুনিয়ে দিব, তোমরা মেনে চলে জান্নাতে যাও। কথা কেন? সেই চিঠিতে আছে বাপ হয়ে মেয়ের হক মেরে দেওয়া যাবে না, ভাই হয়ে বইনের ওয়ারিশ ঠকানো যাবে না। চার ভাই, একটা খুব বুদ্ধিমান, সে নিচে রাস্তার পারের জায়গা, যেটা দুর্বল হেরে দিছে ভিতরের জায়গা, জায়গা 10ই, এটা ইনসাফ করছে, কিন্তু এক জায়গার দাম হলো 4 লক্ষ টাকা শতাংশ, আর ওই জায়গার দাম হলো 20,000 টাকা শতাংশ। এই জুলুম কইরা হে বড় ভাই আল্লাহু আকবার, তোমার আর আল্লাহু আকবার কোন নাগব না, তুমি এমনি দুজকে যাইতে পারবা, যে জুলুম তুমি করছো। কথা বুঝেন নাই? বাপ হয়ে মেয়ের হক মেয়েরা, বাপে গেছে কোথায়? পশ্চিম কোন না, এটাই না, কাবা ঘরে গিলাপ ধরে কানতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে মাফ করে দিমনি, মেয়ের হক যে মেয়েরে ছেলেরে লিখে দিছ, ওইটা মেয়েরে বুঝিয়ে দিয়ে মাফ চাও। শোনেন কথা, এখানেও যদি কোনো ব্যক্তি মেয়ের হক মেরে ছেলেরে লিখে দিছেন, এরকম কোনো ব্যক্তি থাকেন, প্রস্রাবের কথা বইলাম নুইটে জানগা, আপনার আর তাফসীর শোনাবো না, আপনার কপালে তো দুজক ফরজ হয়ে গেছে, আমরা তাফসীর শোনাবো কে? কথা বলল না। এই যুবকেরা, এই গ্রামের 25 জন যুবক দাঁড়িয়ে যাও। এই গ্রামে কোন ব্যক্তি যদি মেয়ের হক মেরে ছেলেরে লিখে দেয়, এই গ্রামে তারা জানাজা পড়বে না। খালি 4টা মুরব্বীর জানাজা না পড়ে ওই মাজারে ফালিয়ে রাখবা। মেয়ের হক মারার শখ, পাগলা হইছো? এই গ্রামে করিম তার মা বাপের সাথে খারাপ ব্যবহার করে, গ্রামের মানুষের উচিত, এই করিম এটা মুসলমানের গ্রাম, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা কোরআন হারাম করছে, এই কাজ আমরা তোমাকে করতে দিব না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, শর্তে থাকবা, নইলে এই গ্রাম থেকে একবার বাই করে দিব। খালি 4টে ছেলের বাই করে দিবেন, হাজার হাজার ছেলেরা পিতামাতাকে খেদমত করে ধন্য হয়ে যাবে। কিন্তু ফতোয়া দেয় ওর দাড়ি খাটা পাঞ্জাবি ফাটা, আমার দাড়ি খাটা পাঞ্জাবি ফাটাটা তোমার ক্ষতি কি? তোমার ক্ষতি কি? তুমি দেখো আমি আমার মা বাপের অমর্যাদা করি কিনা, সেটা দেখো। ব্যবসা করতে কেমন যেন কম দেই কিনে, 20,000 টাকা পাইলে টুপি মাথায় মিথ্যা সাকে দেই কিনে। কথা কেন? আপনারও তো বুঝতেছেন না, না না বুঝলো তো আবার দিয়ে দেন না হোক, সমস্যা তো এখানেই। তাই বলছে হারামের প্রথমটা কি, প্রথম সাবজেক্ট কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। শুনেন, ওই যে ছাত্ররা এসএসসি পাস করলে কয় বইয়ে তাদের পাস করতে হবে? 12টা বা 14টা। আমাদের দেশের পাস কত? 33। কোন ছাত্র যদি 12টা সাবজেক্টে 33 করে পাস নাম্বার পায়, হ্যাঁ পাস করবো না? পাসও করবো, সরকারি চাকরিও করতে পারবো। কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ কোরআনে যত সাবজেক্ট দিছে, কোনো সাবজেক্টে 33 মার্ক পেয়ে আদমের কোনো সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কমের পক্ষে 80, কোনোটায় 100, কোনোটা 110, কোনোটা 120 মার্ক পেয়ে জান্নাতে যেতে হবে। যেমন উদাহরণ দিই, শিরক একটা সাবজেক্ট। এই যে আমার মুরব্বী, উনি মনে করেন 33 ভাগ তৌহিদপন্থী, তৌহিদ মানে 67 ভাগ শিরকের কাজ করে, উনি জান্নাতে যেতে পারবো? তাকে 100 ভাগ শিরক মুক্ত হয়ে তৌহিদপন্থীর মার্ক পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে। ওইটাই আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে শিরক করো না। তার মানে তার আইন বাদ দিয়ে মানুষের আইন, তার মানে মানুষের আইন বলতে কি? আল্লাহর হালালি হালাল, আল্লাহর হারামি হারাম। মানুষের হারাম হালাল মানা যাবে না। কথা জানাবো
কথা কেন কেন 1 নম্বর সাবজেক্ট গেল। আমি সঙ্গে বিশ্বাস করব। আমি খুব ক্লান্ত অনুভব করতেছি, ডায়াবেটিস মানুষ তো খাই যা, তাতে এদের বলিও নেই, মনেও নেই। আমি খাই 2টা ডিম, একটা ফলের সিজন, একটা পেয়ারা, একটু শাক, বাস। কিন্তু এরা তো বাদ দিছে, 1 মুঠ খাইয়ে। আমি অবশ্য ব্যাগের মধ্যে সবসময় পেয়ারা রাখি। আমি নাইমে পেয়ারা কিনে পকেটের ব্যাগে বেরো নিয়ে আসম করে মনে করে, মানে এই এলাকায় যে মাহবিল আমি জানি না। আমি জানি যে বক্সিগঞ্জ থানার মোড়ে রেনি, যে ভাই আমার বলছে, আমি শুনছি নামার মোড়, নামাপাড়া, উঠে গেছি গে, হ্যান্ডকাপ টেস্ট করছি, একটু সাবধান। ওই একজনকে তখন তার দিয়ে কথা কয়েছে, ভাই বলছে না না, নামার মোড় তো না, নালার মোড়। হ্যাঁ, ছেলে বলতেছে পড়ছিলেন তখন সব পড়ায় কট খাইছিলেন, পরে আবার এটা বদলে ইডে নিয়েছি। আমি কল্পনাও করিনি যে এখানে মাহফিল। যা হোক, কি বলছিলাম, শিরকের পাপ করা। আপনার আমল নামায় যদি শিরক থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বে নিয়েই বাংলাদেশ যদি শিরক মুক্ত করতে চান, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র করা ছাড়া এদের শিরক মুক্ত হতে পারে না। সুতরাং আগামী দিনে একটা ইসলামী বিপ্লব আপনারা চান? চান? কারা কারা চান? হাতড়ে দেখে দিয়ে যাই। নামান নামান। ছাত্র জনতা কইবার চাই না, ছাত্র জনতা রক্ত দিয়ে যে স্বৈরাচার উৎখাত করছে, কইর একটা ইসলামী সমাজ। কোনো সমস্যা নাকি আমাদের? বুঝলেন না? না না, ভয় করে তো। এখন ধর্মের নামের ব্যবসায়ীরা ওই রুখে দাঁড়াইব। এই জন্য বলি, ছাত্র জনতা যে পরিবেশ তৈরি করে গেছে, এখনো যদি আলেম ওলামা, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, আবার যদি বামেরা যায়, তাহলে আলেম সমাজ যাই না রাখো, দাড়ি বেলের দেশ আসবো না, কোদাল দেশ ইচ্ছে দিব। কাজে মতবিরোধ বাদ দিয়ে ঐক্যবদ্ধ হও। পানি খাওয়া যাবো না? একটু গরম পানি নেবো না? গরম পানি নেবো না? না গরম পানি নেবো না, আমি গরম পানি খেয়ে হারি না। তাহলে একটা কোটেশন দেবো, শিরকের ব্যাপারে আমি 4 দিন ব্যাপী কথা বলতে পারি, এত কোরআনের আয়াত আছে, আমার নোট করা আছে। এগুলো 1 সূরার মধ্যে আছে এইভাবে, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে বা যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেন, আর জাহান্নাম হবে তার স্থান। কথা কেন কেন? শিরক করা এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 100 ভাগ মার্ক পেয়ে জান্নাতে যেতে হবে, এনে 33 পাইলে চলবে না। 2 নম্বর সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে আরো বেশি কথা বলা দরকার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর সাবজেক্ট হলো, ও পৃথিবীর মানুষ, মুসলমান না। আমাদের সে অন্য তাফসীরটা ভুল করে, মুসলমান বলে নাই, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। এইটা একটা সাবজেক্ট। টুপি কোনো সাবজেক্ট না, জুব্বে কোনো সাবজেক্ট না। কথা কয়, মিষ্টি খাওয়া কোনো সাবজেক্ট না, মুস খাটা করা কোনো সাবজেক্ট না। যার মুস লাম্বা রাখবার মনে চায় রাখ গে, মুস রেখে পানি সেই খেগেবার চায় খেগে, যে প্রতিদিন মুস চাষবার চায় চাষ গে। মুস যারা চাষে তারা কিন্তু মানুষের উপকার করে, কারণ তারা মুস চাষে দেখে বিলেট কোম্পানি এখনো পয়সা আছে। সবাই যদি লম্বা মুস রাখতো, বিলেট কোম্পানি এবং শ্রমিকরা বেকার হয়ে যেত। মুস তো কোনো সাবজেক্ট না। সাবজেক্ট কি? শিরক করা যাবে না। সাবজেক্ট কি? পিতামাতাকে কষ্ট দেওয়া। আহা, এটা যে কোরআনে কতবার কিভাবে কইছে, আমি 4 ঘন্টার কথা কম খালি এই ব্যাপারে। যারা বেচতে যাইতে চান
আজকে থেকে মা বাপের সাথে ভালো ব্যবহার শুরু করে দেন, নইলে চামড়া উড়ি হালাই বললাম কথা কেন। বাপেরে বাপ ডাকে না, পীরের গিয়ে আব্বা ডাকে। কে এত আব্বা ডাকবার মনে চায়, মায়ের বিয়ে দিয়ে ডাকো কম শয়তান কোথাকার। কথা বলেন না, মায়েরে ডাকে না 1 বছর ধরে, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি ডাকে আম্মা গো। আল্লাহ তোমারে গুতাইল না গুতাইলে গুতাবো কারে? মায়েরে ডাকে না 6 মাস ধরে, যে মা খাইয়া না খাইয়া তোমার খাতা কলম জুগাইছে, কষ্ট করে মেবাস করাইছে, চাকরি করে বেতন পেয়ে আপেল আঙ্গুর নিয়ে শ্বশুর বাড়ি যাও, মা শুইলে বুক থাফড়ায়, তোমারে দিবাল্লা জান্নাত। কথা কয় না কেন? এনেও বলবো, আমি এই মুরবিরিদি বলবো, মনে করুন 22 বছরের টাগরা যুবক, উনি পিতা মাতার সাথে 33 ভাগ ভালো ব্যবহার করে, থাকলো কত? 66 ভাগ পিতা মাতার সাথে নির্মম আচরণ করে। এই যুবক সন্তানটা জান্নাতে যাব? তাকে কমসে কম পিতা মাতার সাথে সদাচরণে 80 মার্ক পেতে হবে আল্লাহর আদালতে। কমের পক্ষে 80, 100 পাইলে তো সোনার উপরে সোহাগা। কথা কন না কেন? তাহলে বলুন যে 20 মার্ক কাইটে দিলেন কেমনে? সংসার জীবনে পিতা মাতার সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক হয় না? একদিন কোনো ব্যাপার নিয়ে, বউসের কোনো ব্যাপার নিয়ে মায়ের ধমক দিয়ে বলছে, চুপ করেন, বুড়ো হয়ে গেছে, কত তাল মাল ঠিক নাই, খালি কেসর মাসর করো। আল্লাহ বললেন তোর 10 মার্ক বাদ, তুই মার এই কথা বলতে পারস না। কথা কন না কেন? এত নিরামিষ মানুষ মায়ের ধমক দিছে। আল্লাহ বলছে মায়ের ধমক দেওয়ার কারণে তোর 10 মার্ক কি বাদ। কার ধমক দেয় চিনস? 10 মাস পেটে রাখছে, মৃত্যু যন্ত্রণা সহ্য করে তোর প্রসব করছে। কথা কই না? তোর প্রস্রাবে শুয়ে থেকে বুকটার বিছানা বানাইছে, 2.5 বছর তোর প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তোরে লালন করছে। সেই মায়ের তুমি ধমক দিয়ে জান্নাতে যাবা? মেদ উত্তীর্ণ গাঞ্জা খাইছ, এই যে গাঞ্জা খাইছে তো মেদ উত্তীর্ণ। কথাই কই এরা নিরামিষ, এনে চেয়ার বই বেঁধেছেন কে নিগে? আমি কি কম আসলে, কোরআন কি বললো আর এই জাতির মানুষ কোরআন না পড়ে কি করলো? সংসারে কোনো পরামর্শ হয়েছে, বাবা একটা পরামর্শ দিছে, ছেলে বাপের ধমক দেবেছে, তুমি কি বুঝো? বুঝে না, হুজে না, খালি কাসার মাসার করে। ওরে বাপরে বাপ, এখন বাপে বুঝে না। তুমি যখন ছোট ছিলে আঙ্গুর কিনে নিজে না খাইয়া তোমার এনে খাওয়াইছে, তখন বুঝছে, এখন বুঝে না। এই কথা তুমি বাপের কও, কমু সূরা বনী ইসরাঈল অবিল ওয়ালিদাইনি ইহসান। এই যে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, এই যে লেখছে তাফসীর মাহফিলি দেন, এটা কুদাকুদির জায়গা না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2টা নিষেধ আছে আর 3টে আদেশ আছে। এটা হলো চিঠির ভাষা, এই ভাষাতে পাশ করতে হবে। সেটা কি? পিতামাতা যদি 2 জন অথবা 1 জন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, এমন কোনো আচরণ কথা বইল না যার ফলে পিতামাতা বলে আহারে ছেলে কইল কি, এই জন্য কি কলিজের রক্ত দিয়ে ছেলের মানুষ করছি, আজকে এত বড় কথা বললো, তাহলে জানবা তোমার কপালে দুচক ফরজ হয়ে গেছে। এটা চিঠির ভাষা, কওয়া যাব না। তুমি তো পীরের বুকের মধ্যে লাথি মারো, বড় জটা বেদবি, আর কিছুই নেই।
আমি পীরের বুকের মধ্যে লাত্তি মারছি, বড় দুঃখী, কিন্তু পিতা মাতার ধমক দিলে কি কপাল পুইরে যাবো গা। কারণ পীর কি তোমার একটা কলম কিনে দিছে, কান্দে নিছে? কি কও তুমি? দিয়েই বলছে বলা তান হার হোমা, এই কোরআনের চিঠির ভাষা হলো পিতা মাতাকে ধমক দেওয়া দিও না, নিষেধ। দুইটা গেল নিষেধ। আর কি? অকুল্লাহুমা কাউলান কারিমা, পিতা মাতার সাথে সম্মানজনক শব্দে কথা বলো। আব্বা কইলে চলবো না, সম্মানিত আব্বা, এটাই অনুবাদ। অনুবাদ কন কারা ভুল কইছে কিনা? কাউলান কারিমা, সম্মানিত কথা বলবা, এর আদেশ। আর কি? ওয়াকফিজ লাহুমা দানাহা যুল্লি মিনার রহমা, পিতা মাতার সামনে মাথা নত করে কথা বলবা। আব্বা এটা করবার সেটা কি কর, এইভাবেও কম যাব না। কার দিকে চোখ তুলে কথা বলো? যে কামাই করে তোমার ঘর করছে তোমার জন্য, সেই ঘরে তোমার জন্ম হয়েছে। যে ঘরে তোমার জন্ম হয়েছে ওই ঘর তো তুমি বানিয়ে জন্মগ্রহণ করো নাই। কথা হইল না গো? আজকে যদি এই সিলেবাস, কোরআন আয়াতগুলো যদি সিলেবাসে থাকতো, হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সোনার সন্তান বেরিয়ে আসতো কলেজ ইউনিভার্সিটি থেকে, ঠিক না? এই জন্য একটা ইসলামী রাষ্ট্রের দরকার, ঠিক না? চান ইসলামী রাষ্ট্র? চান? চাবেন না? একেবারে গুতিয়ে বাড়ি থেকে নামিয়ে দেব। কথা কইল না গো? কুমার আর মুখস্থ আছে কিন্তু সূরা বাকারা 83 কমু ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি পৃথিবীতে আসো নাই, আমি তোমার পাঠাই নাই। সেই সময় সেটা কি? আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, আমি বনি ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম। সেটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর হারাম হারাম ছাড়া মানুষের হালাল হারাম মানবা না। 1 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আওটা অঙ্গীকার তাদের কাছ থেকে কি আদায় করছিলাম? তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। কথা কইলেন? কথা কন্যাকে গমনেরা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। শোনেন, এই যে রমজান আসতেছে, রমজানের রোজার চাইতে কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। কারণ রোজার কথা কোরআনে একবার কইছে, মা তাও 3 শব্দ মাত্র। কয় শব্দ? কুতিবা আলাইকুম সিয়াম, একবার কইছে। আর পিতামাতার কথা, রোজা থাকো, মায়েরে ডাকো না, ও 7 রোজা তোমার থাকো নেব না। রোজাই যদি থাকো, হৃদয় খুইলা মাকে ডাকো, শ্রদ্ধা করে আব্বাকে ডাকো। লুঙ্গি নাই, পাগড়ি পড়ছে, বুঝে নেই কথা। এলাকার মানুষ কিরকম কথা বুঝে না। আমি লুঙ্গি খুলে যদি পাগড়ি পরি, তাহলে আপনারা কি করবেন? যে দেওয়ান পাপ না নিলেও ভালো হবো না। কথা বুঝেন নাই? আমরা কি অবিদিল কুরবা, এনে গ্রামার যারা জানেন, সোপালিবি ডিগ্রি মুয়ান্নাস ইসমে তাফজিল ফুলা কুরবা, নিকট জনের হক দিয়ে দাও। তার মানে কি? মেয়ের হক দিয়ে দাও। বাপ মরে গেলে বোনের ডা দিয়ে দাও। বিয়া করলে মোহরানাটা। কথা কইল? যুবক যারা বিয়া করো নাই, এটা করে থুয়ে যাই। আর তো দাওয়াত দিবাও না, দেওয়ান শ্রীমুনি আসবো না। যুবক যারা বিয়া করো নাই, বিয়া যখন করবা মেয়েরে বলবা আমি 5,000 টাকা মোহরানা দিব নগদ, তুমি রাজি হইলে আমিন কবুল কইয়া নও যাই। আর যদি পছন্দ না পড়ে 5,000 টাকা তুমি থাকো, আমি গেলাম গা। তখন মেয়ে নিজেই বলবো 5,000 নাকবো না, 2,000 দিও। কয়দিন বইয়ে থাকুন, আমার তো টেহের দরকার না, আমার স্বামীর দরকার। কিন্তু টাকা দিতে হবে, কম দেওয়ার বেশি দেও। টাকা দেন লাগবো, মহারণা দিতেই হবে। সেটা 4 লক্ষ দিবে না 5,000 দিবে, সেটা তোমার ব্যাপার, ক্ষমতা অনুযায়ী। কিন্তু টাকা কি?
মহারণা দিতেই হবে। কথা কই না? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না লিহনাতান, তোমরা তোমাদের স্ত্রীর মহারণা অপরিহার্য দায়িত্ব মনে করে দিয়ে দেও। স্ত্রী মহারণা দেয় না, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, বউ কয় তাহাজ্জুদ পড়ে লাভ হইব না, তুমি আমার হক দাও নাই, বড়গা পরে খালি গুলালো বাবা। দেয় নেই যে, যারা মহারণা দিতে পারবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে। বিবাহ না করে একটা বালিশ বুকিনি হয়ে থাকবা। আমি এক জায়গায় আলোচনা করছিলাম প্রায় 1 মাস আগে। এক যুবক কইছে, আমি যদি স্ত্রীর পায়ে ধরে মাপ চাই, আমি বলে ফকিনের ফুলা ভোরে ভাত দেওয়ার পথে বা পাপ দিয়ে মাপ চাবে গে, তোমার বিবাহ কের করবার কিছু তোমার এইখানে সাবজেক্ট, এই টুপি সাবজেক্ট না, যুব্বে কোনো সাবজেক্ট না। স্ত্রীর মহারণা দেওয়া কি সাবজেক্ট, মা বাপের সেবা করা কি সাবজেক্ট, ব্যবসা করলে ওজনে কম না দেওয়া কি সাবজেক্ট, বিচারে হক কথা বলা কি সাবজেক্ট, মিথ্যা সাক্ষী না দেওয়া কি সাবজেক্ট। টুপি কোনো সাবজেক্ট না। আমি তো আজ পর্যন্ত টুপির কোনো, আপনারা দিচ্ছেন দিকে আমি দিছি, নইলে আমি দিতাম না। আপনারা দিচ্ছেন, আমি না দিলে কেমন দেখা যায়। করা গেছে সাবজেক্ট। আর হলো শিরক করা যাবে না, আর হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। ওই আয়াতের মধ্যে আরো আছে, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা ফরজ। এই যে কোরআন আয়াত, কুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলো। টুপি মাথায় দিয়ে ফরজ না, কিন্তু হাসির বন্যা দিয়ে সমস্ত মানুষের তো কথা বলা কি ফরজ। হাসিয়া কথা বলবেন মা বাবার সাথে, হাইসা কথা বলবেন স্ত্রীর সাথে, হাইসা গলায় চুমু দিবেন সন্তানকে, হাইসা কথা বলবেন প্রতিবেশীর সাথে, হাসি দিয়ে বন্যা বহিয়ে পালাবেন। ফেসামুখে হবেন না। ফেসামুখে বুঝেন তো, কথা কয় না। এই রাসূলের মতো মহান ব্যক্তি কোরআন থেকে 23 বছর তাফসীর করছে, আর আমরা গাল গপ্প কুদাকুদি করেই শেষ। বেগের দেন যেন থেকে বেগের মন থেকে 1 বছর কথা বলবে। কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক হাল মিন মুদ্দাক্কির, আমি বুঝার জন্য কোরআনকে সহজ করেছি। বুঝার আগ্রহ কেউ আছো কি? যে কথা বলে না। সূরা কামারে আয়াতটা 4 বার আইছে, এক সূরার মধ্যে 4 বার। কোরআন পড়বেন কে রে? কারা কারা হাত তোলেন, আবার পড়বেন নামান হাত। আল্লাহ এদের কোরআন বুঝা পড়ার মাধ্যমে এদের কলিজাকে কোরআন দ্বারা ভইরা দাও। করা গেল তাহলে 2টা, শিরক না করা, পিতামাতার খেদমত করা, উল্টাটা না করা। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে খাদ্য কইমা যাবো গা, ভাগ কম পড়ব দিকে সন্তান কম নেওয়ার পরিবার পরিকল্পনা করা কি হারাম। এটা একটা সাবজেক্ট। যে জাতি তার নিজের ঘরে নতুন মেহমান আসতে দেয় না, ওই জাতি পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে না। ইউরোপের 51টা রাষ্ট্র যাদের জন্মের হার কম, মৃত্যুর হার বেশি, তারা যে নীতিতে এখন চলতেছে, এই নীতি যদি তারা আরও 100 বছর চালু রাখে, আগামী 100 বছর পর ইউরোপ মানব শূন্য হয়ে যাবে। আমরা গিয়ে ওদের বাড়িঘর দখল করে বসুন। কথা বলেন। যারা চালাকি করে সন্তান কম নেয়, মনে করে খুব চালাক আমি, এরাই সবচেয়ে বোকা। একটা সন্তান নিবেন, মরে গেলে কলা খাওয়ান না। আবার যদি বাইসাও থাকে, বেশি আদর করবেন, মদ আর গাঞ্জা খাবো, কারণ বেশি আদর করলে তাই। একটা ছেলে যদি থাকে, বিয়ে করাবেন, কয়টা পুত্রবধূ পাবেন? একটা। বৌমারে বলেন না, বৌমা বাদ তকরি তোমরাই খাইও, খালি ফেনাটা দিও, কারণ আমার তার পথ নাই। 4-5টা ছেলের থাকবো, 4-5টা পুত্রবধূ।
সিংহের মতো গর্জ কথা করবে না। এই বাড়ি চুপ কর, আমি বাঞ্জানা, সন্তান আমার একটা না, ওই যার ও তুই না দেবো ওই দিব, ওই না দেবো ওই দিব, সরবি না, চাপার দাঁত কিন্তু খুলে হলাম একবারে। এ কথা বলার মতো সাহস তখন আপনি থাকবো। যদি একটা থাকে, বৌমা খালি ফেনা দিও। শোনেন, যে নারী সন্তান বেশি নাই, বুকের দুধ সন্তানকে বেশি সুস্থে দেয়, ওই নারী কখনো রোগী হয় কম। আমি নবম সন্তান, আমি মার নবম সন্তান, আমি জীবনও আমার মায়ের কোনদিন অসুখ হইতে দেখি নাই। একটা সন্তান নাই, তাও কাইটা ব্যাকরণ না, 30 বছর গেলে কলে কুমার বিষ করে, চোখে যে ঝাপসা ঝাপসা দেখি, বুকে যে দুধ নাই, ডানকি নাই। যুবকেরা, যখন বিবাহ করবা, মেয়ে দেখবার গেলে মেয়ের ঘরের তাক দেখবা, তাকে যদি ডানোর কৌটা থাকে, ওই মেয়ে বিয়ে করো না। কারণ তোমার শাশুড়ি ওই মেয়েরে ডানু খাওয়াই মানুষ করছে। তুমি যদি বিয়ে করো, তোমার বেতনের টাকা খালি ডানু কিনতে যাবা গা, কি ছাতা করবা। আর মেয়ের বাপেরাও যেদিন মেয়ে দেখাবেন, ডানুর কৌটা বাইতে না অন্য বাইতে পাঠিয়ে দিবেন। এক সময় দেশের 7.5 কোটি বাঙালি ভাত পায় নাই, ঠিক রে? আমি ডেবের ভাত খাইছি, বয়স অত না হইল। ডেব বুঝেন তো, শাপলার মাথায় যেটা হয়, ব্যাট বা ডেব কয়। হ্যাঁ, আর এখনো 20 কোটি মানুষ মুরগিয়ে ভাত খায় না। আল্লাহ এত রিজিক বাড়িয়ে দিছে। তোমার ঘরে যে মানুষটা আসে নতুন মেহমান, সে খাওয়ার জন্য খালি মুখ নিয়ে আসে, উৎপাদের জন্য উন্নত কম্পিউটার বেরানে, 2টা হাত 2টা পাও, খালি পাইলে খালি বড় করো, দেখব। এই আমি দেখছি, জীবন আপনারাও দেখছেন, গ্রামে 2-1টা পেয়ারা গাছ থাকতো, ডেইলিয়া বাইরে খাইতাম, তারা দৌড়ে নিয়ে আইতো। আর এখন এই বড় বড় পেয়ারা, টনকে টন, কি বড়ই। এখানে তো উৎপাদন করে আর নাকি? মানুষ কামাও কেন? খাদ্য উৎপাদন বাড়াও। যে জমিনে 10 মণ ধান হয়, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চাষ করে 40 মণ ধান উৎপাদন করো, জন্মের খাওয়া খাও। মানুষ কমাও কেন? মানুষ যে কমাও, দুলাভাই যদি আমাদের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে, এদেশের 20 কোটি মানুষ নিয়ে দুলাভাইয়ের সাথে আমরা 5 বছর যুদ্ধ করতে পারব। কিন্তু 50 কোটি লোক থাকলে দুলাভাইয়ের চোখ উড়িয়ে নিয়ে পড়বো একবারে। দুলাভাই বুঝছেন তো? জনসংখ্যা বাড়ান, সন্তান কম নেবেন, আদর করে নষ্ট হয়ে যাবে। 4, 5টা, 7, 8টা নেবেন, একটা ধমক দিবেন, একটা রাগ করবেন, একটা গুসা করবেন, একটা মেয়ে বাস করবো, একটা ডাক্তার বাড়ি ইঞ্জিনিয়ার হবে, এটা জাপান যাবে, টকে যাবো, টাকা আর টাকা। খালি কোন রকম যদি 3টা মেয়ে পাইলে বড় করে মানুষকে খালি ভালো জামাই দেখে বিয়ে দিতে পারেন। এক জামাই যদি 4 কেজি করে মিষ্টি আনে, 3, 4, 12 কেজি, ডায়াবেটিস আবার শাশুড়ির হবে না। মানুষ করতে হবে। আপনি যখন বলবেন আপনি স্ত্রী, এই কি কস, আমি 5-6 সন্তানের মা। এই যে সিঙ্গাপুর সরকার আইন করছে, যে নারী 2 সন্তানের মা হবে তার গাড়ি ভাড়া দিতে হবে না। সিঙ্গাপুর মানুষ কমে যাচ্ছে। আইন করছে 3 সন্তানের মা, তাকে ট্রেন ভাড়া, বিমান ভাড়াও দেওয়া নেব না, সন্তান বেশি করে নাও, মানুষ কমে যাচ্ছে। সন্তান 8 বাজার কিনতে পাওয়া যায়। যাদের সন্তান হয় না,
তাকে বাড়িতে একদিন শুয়ে থেকে দেন হাহাকার খালি এখানতে কি করু কিছুই তো নাই মানে মরে গেলে কারা খাইব চারটা পাঁচটা করে সন্তান নেবেন হয়তো হ্যাঁ কথা কয় না পিতামাতার প্রথম সন্তান বেশিরভাগ ব্যাক্কেল হয় মেধাবী হয় 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আমার এক বন্ধুরা ভাই বোন 12 জন প্রত্যেকেই প্রতিষ্ঠিত আমি পিতামাতার 9ম সন্তান আমি সবার সাথে বেশি লেখাপড়া করছি আমার পিতামাতা যদি পরিবার পরিকল্পনা করত আজকে আপনি তাফসীর কারা শোনাইতেন বিশ্বের চিন্তানায়ক জাকির নায়েক পিতামাতার 5ম সন্তান তার পিতামাতা যদি 2টা সন্তান নিত কিছু কথা বলেন জাকির নায়েকের মতো মহাজ্ঞানী আমরা কই পাইতেন আজিরা তামসা নে আমি যদি এই বিষয়ে কথা বলি 1 মিনিট আধা মিনিট কথা বলি পৃথিবীর একজন জ্ঞানী মানুষ আমি তার নাম বলবো না উনি গোটা পৃথিবীর জমিনের উপর একটা গবেষণা করছেন মানে গোটা পৃথিবীতে যে পরিমাণ জায়গায় আবাদ হয় চাষযোগ্য সাগর চর বন জঙ্গল বাদ দিয়ে আবাদ যেটুকু হয় এই জায়গার মধ্যে খালি যদি আধুনিক পদ্ধতিতে চাষ করে তাতে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হবে পৃথিবীতে এখন প্রায় 900 কোটি মানুষ আছে গোটা পৃথিবীতে কথা বলেন 4 নং 36,000 মানুষের খাদ্য উৎপাদিত হতে পারে মানুষ কমাকে খাদ্য জমিন ব্যবহার বেশি করো আমাদের চাইতে 5 গুণ বড় হলো বার্মা কথা কর ওদের মানুষের সংখ্যা 5 কোটি ওদের উচিত ছিল আমাদের থেকে 4 কোটি মানুষ নিয়ে বন জঙ্গল ছেড়ে দেওয়া উচিত যে আল্লাহর জমিন চাষ করে খাও বরঞ্চ ওরাই আরো 10 লক্ষ আমাদের এখানে কানাডা আমাদের বাংলাদেশের মতো 16টা দেশ খালি ঘাস চারণভূমি পৃথিবীতে দুধ সরবরাহ করা কারা বেশি কানাডা অস্ট্রেলিয়া কথা কেন হ্যাঁ ওদের এক একটা গাভী 20 কেজি 25 কেজি 15 কেজি 17 কেজি করে দুধ হয় ছেড়ে দিছে বাংলাদেশের মতো 16-17টা দেশ খালি চারণভূমি চারণ বুঝেন তো দুব্বে খাওয়া ঘাস খাওয়ার গরু খাওয়ার জায়গা পড়ে রয়েছে কেমন থেকে আমার বাংলাদেশ থেকে 5 কোটি নিয়েছে জ্ঞান উনি আপেল করুক পেয়ারা করুক আনারস করুক ধান করুক এই তো খেয়ে বাঁচতে পারে মানুষ তো পৃথিবীটা জটিল করে ফেলছে এই দুনিয়াটা বানাইছে কার জন্য আল্লাহ মানুষের জন্য খাইতে দাও কাউরে মাইরো না ছেড়ে দাও কথা কেন গো মানুষ কমাও কেন খাদ্য তো দাম বাড়াও করা গেল 3টা গেছে এখন দূর তো কেউ খেলে জামগা বাজে কটা জানাবো ইয়া আল্লাহ রে 11:30 বাজে না না অত গঞ্জ না দ্রুত খালি সাবজেক্টে কয়ে দেব 4 নম্বর সাবজেক্ট ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতানা জিনা করবা দূরের কথা নির্লজ্জতা ধারে কাছেও যাবা না সেটা প্রকাশ্য হোক গোপনে হোক এটাও একটা ইসলামী রাষ্ট্র ছাড়া এদেশের যুবক যুবতীদের চরিত্র ভালো করে জান্নাতের যোগ্য করা সম্ভব হবে না যে পন্থীটা ইসলামী রাষ্ট্র না হবে কথা গেল না একটা শব্দ কমেনে যদি একজন মানুষ বুঝেন আজকে যৌনতাটাকে এমন একটা শিল্প বানাইছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই যে এইটা একটা বিশাল বিশাল যা চিনেন এটারে সারা দুনিয়াটার ভিতরে ঢোকানো ভালো চান আছে কোন কুকামটা চান কথা কয় না বিশাল আমেরিকার লাইব্রেরি চান কথা কয় না যৌনতাকে শিল্প করে গোটা পৃথিবীর মানুষের চরিত্রটাকে একবারে ধ্বংস করে দিছে এই শিল্পের সামনে হাজিও তল গেছে গাজিও তল গেছে তাহাজ্জুদ গুজারও গেছে কইল না কিছু
মনে করেন এই যে উনি টকবগে 22 বছরের যুবক, উনি যৌনতার ক্ষেত্রে 33 ভাগ চরিত্র ভালো, 66 ভাগ পরিমণির সাথে থাকে, উনি জান্নাতে যাব? এই যুবক হিসেবে তাকে কমসে কম 80 ভাগ চরিত্র তার ভালো রাখতে হবে। তে বলেন এই আবার 20 বাদ দিলেন, এবার 20 গেল কোনে? গেল মানে আমার বড় ভাইয়ের বিবাহ, আত্মীয় স্বজন আইছে, খালাতো বোনও আইছে, হ্যাঁ এইদিকে আসতেছে, আমি এইদিকে যাইতেছি, ভিড় তো 5 মার্ক বসে লাগিয়ে জায়গা কথা কয় না, এটা হবেই। এ পর্যন্ত গেলে কোনো সমস্যা নাই, কিন্তু চূড়ান্ত পর্যায়ে গেলে কি ফেল। আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা। এই লামামা বাইর থেকে পড়বেন তাফসীর, লেখাপড়া করেন, খালি যুব্ব গাইতে করেন না, লেখাপড়া করেন। বাস্তব দুনিয়ার যা প্রয়োজন, এখন এই প্রয়োজনের কথা বলেন। 400 বছর আগে কি হয়েছে এটা আমাকে শোনার দরকার নাই। তাহলে এদেশের যুবক যুবতীদের চরিত্র ভালো রাখা হাসিনার দ্বারা সম্ভব না, এটা ডক্টর শফিকুর রহমানের দ্বারাই সম্ভব, ঠিক কিনা? কটা গেল? 4টে। এখন যে সাবজেক্ট করব, এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 110 মার্ক পাইতে হবে। তো আপনি বলতে পারেন দেওয়ান সাহেব আপনি তো অঙ্ক কিছুই বুঝেন। আসলে আমি অঙ্ক কিছুই বুঝি না। মার্কই হলো 100, তারপরে 110 পাই কেমনি বুঝতে পারেন আপনারা? এটা হলো আবেগের কথা, আবেগ দিয়ে মানুষ অনেক কথা কয় না। চামড়া কিন্তু বাইরে উঠি হালাম, এসে বাইরে চামড়া উঠাচ্ছে কয়জন মানুষ, তাও কয় কিনে কয় না। থাপ্পুর দিয়ে তোর 32টা দাঁত ফালিয়ে দেবো, আজ পর্যন্ত থাপ্পুর দিয়ে 32 দাঁত ফালাইতে পারছে কেউ? কিন্তু কয় কিনে এইরকম। শোনুন সেই সাবজেক্ট বলা, আহারে এই সাবজেক্টটা যদি পৃথিবীর মানুষ মেনে চলতো, এই পৃথিবী জান্নাত হয়ে যেত। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে পৃথিবীর একটি মানুষকেও হত্যা করা, সে যে ধর্মেরই হোক। কথা বললাম, অন্যায়ভাবে একটি মানুষকেও হত্যা করা যাবে না। এইটা যদি দেশের প্রশাসন সব মিলা যদি এই কাজটা বাস্তবায়ন করে, ওই জাতির মতো সভ্য জাতি পৃথিবীতে হতে পারে না। আয়াতের একটা কোশ্চেন দিয়ে অনেক কোশ্চেনের মধ্যে থেকে সূরা মাইদা, মান কাতালা নাফসাম বিনাফসিন আও ফাসাদ ফিল আরদ কান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি, একজন ব্যক্তি বা দল বা রাষ্ট্র একটা নিরপরাধ মানুষকে হত্যা করলো, তারা যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপ করলো। আরে 16 বছরে শেখ হাসিনা গুম খুন, জামানদাতাদের ফাঁসি, জুলাই থেকে নিয়ে 25 আগস্ট 2000 ছাত্রর হত্যা। তাহলে শেখ হাসিনার কতবার ফাঁসি দেন দরকার? ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন। পৃথিবীর মানুষের সবচেয়ে বড় অধিকার কি? বেঁচে থাকার অধিকার। আমাকে হত্যা করে স্বর্ণের বিল্ডিং আমার বাড়িতে করে দিলেন, আমার লাভ কি? আমাকে জীবনে নিরাপত্তা দিয়ে ছাপড়া দিবেন, আমি দরজা খুলে স্ত্রী পুত্র নিয়ে ঘুমিয়ে থাকবো, এটাই আমার দরকার, আমার বেঁচে থাকার অধিকার। এই কথা যা কোরআন সংবিধান আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রের সংবিধান এইটা নাই। সেই কোরআন দেশকে এই দেশ চলে না। করে গেল 6, তাড়াতাড়ি ঘুমো। 6 নম্বর, আপনার তাফসীর মাহফিল 4 দিন ব্যাপী করবেন, আর তাফসীর বক্তা রাখবেন একজন। আমার দাওয়াত দেবার খুশি তা না, যারাই রাখবেন একজন। 10,000 টাকায় 30,000 দিব, ঘন্টা কইব 3 ঘন্টা, কইবা খালি কোরআন। কিছুই খাই নাই, 6 নম্বর সাবজেক্ট কি? ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম। এতিম অসহায় দুর্বলের সম্পদের ধারে কাছেও যাবা না, গ্রাস খেয়ে খাবা তো দূরের কথা। অর্থাৎ আইনের শাসন এতটাই নিশ্চিত থাকতে হবে, সমাজে দুর্বল অসহায় এতিমের সম্পদ যেন সবল ডামাইরে খাইতে না পারে। এর ব্যাখ্যা যে আপনারা পইরা দেখেন সমাজ আজকে কোথায়।
যত জুলুম তা দুর্বলের পরে, ঠিক কিনা? এই ব্যাপারে কোরআন যে কত আয়াত আছে কম না, কয়টা গেল তাহলে? 7। এই পাপটা যে দেশের মানুষ করে গো, আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, পাত্র দিয়ে মাপো আর পাথর দিয়ে মাপো, বিল কিসত, ওজন হইতে হবে নির্ভুল। কথা বলুন। বিশেষ করে দেশে যারা পোল্ট্রি মুরগির ব্যবসা করে গো মেশিন দিয়ে, তারা যে ওজনে কম দেয় গো। গরুর মাংস কিনবেন বাজারে 5 কেজি, কষায় এতটাই ঝুঁকিয়ে মাইপা দিবে, মনে হবে যেন আপনি কষার বড় দোলা ভাই, এই জন্য বেশি দিচ্ছে। বাইর থেকে মাপবেন 200 গ্রাম নাই। গৃহস্থের কাছ থেকে যদি ধানের ব্যবসায়ের 100 মণ ধান নিজের হাতে মাইপা নেয়, 10 মণ ধান বেশি নিব, গৃহস্থ টেরি পাবো না। যে দামে কিনছে ওই দামে বিক্রি করবো, তাও তার 10,000 টাকা লাভ। লাভের টাকা পকেটে ফালিয়ে যাওয়ার সময় রাস্তার পারের মসজিদে ঢুকে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে তোরা নামাজ পড়াবো না, তুই যা কইরা আইছ তার আমি দুজক তোর এমনি দিয়ে হারুম, তোর নামাজ পড়াবো না, তুই জাগা। এই ভাই পড়েন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা কি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। দুজক কার জন্য? দাড়ি নাই তার জন্য, জুব্বা নাই তার জন্য, ওজন যে কম দেয় তার জন্য দুজক। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিন শব্দের অর্থ কি? যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আল্লাহ বলছেন তারা যাবে কোথায়? জাহান্নামে। এই পাপ দিয়ে আকাশের নিচে জমিনের উপরে বাংলাদেশের মতো ওজনে কম দেওয়ার দেশ পৃথিবীতে নাই। আর এই দেশের মতো লম্বা দাড়ি জুব্বা পৃথিবীর কেউ পরে না। সৌদিতে গিয়ে যদি বাংলাদেশে খুঁজেন, খালি দেখবেন দাড়ি লম্বা কার, জুব্বা কার, এইটাই বাংলাদেশ থেকে আইছে। চরিত্র ভালো করেন, দায়িত্বশীল হন। আর একটা 7 গেছে, 10টা আছে, আমি আর একটা পেয়ে শেষ দিব, আমি আর পারতেছি না, আমার কুলাইতে হচ্ছে না। 7 নম্বর, এই সাবজেক্টে পৃথিবীর মানুষকে 120 মার্ক পেয়ে পাশ করে জান্নাতে যেতে হবে, 120 পাইতে হবে। সেটা কি দেখেন, ওয়াইদা কুলতুম, যখন বিচারে তোমরা কথা বলবা, পারিবারিক বিচার হোক, সামাজিক হোক, ইউনিয়ন পরিষদ হোক, থানায় হোক, নিম্ন আদালতে হোক, হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, ফাদিলু, ইনসাফের বিচার করো। ওয়ালাউ কানা যা কুরবা, সে ইনসাফের বিচার যদি তোমার বাপের বিরুদ্ধেও যায়, তাও ইনসাফ করো। আছে এইটা আছে? তাহলে সাতার বেস্তের আশাবাদ দিয়ে কুকাম যা করবার নেই করেন, এমনি তো জামুই, একটু কুকামটা কইরেই যাই। যে দেশে বিচার নেয়, এই দেশে, এই গ্রামে মনে করেন এটা কুকাম করে খাইলে আপনি যদি 4 লক্ষ টাকা মাতবরে দেন, আপনার ফেরেশতা বানিয়ে পাঠিয়ে দিব। খালি এক মাতবরে 20,000 করে 30,000 টাকা দিবেন। এই হলো সমাজ। আর এই আয়াতের কোরেশন একটাই বলবো, কি কয় কোরআন? লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাউমিন আলা আল্লা তা'দিলু ফা'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন ব্যক্তি কোন জাতির প্রতি রাগ গুসা যেন তোমাদের কি ন্যায় বিচার করার ক্ষেত্রে বাধার সৃষ্টি না করে। বিচার কোন রাগ করে করন যাব না, বিচার কোন গুসা করে করন যাব না। কথা কেন কেন? ফাদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া। ইনসাফ করাই পৃথিবীর শ্রেষ্ঠতম তাকওয়া। রেসমে তাফজিল 44 ডিগ্রি। তাহাজ্জুদ পড়া কোনো তাকওয়ার কোনো খুব একটা বিষয় না, কিন্তু সমাজে ইনসাফ করা কি শ্রেষ্ঠতম তাকওয়া। হুয়া আকরাবু লিত-তাকওয়া। কথা বলেন, এই গ্রামে আমরা জুলুম করতে দিব না, এর চাইতে তাকওয়া পৃথিবীতে হতে পারে না। কথা কইল না গো?
হাদিসের ভাষায় যদি বলি, কোন ভূখণ্ডে একটা ইনসাফ বিচার কায়েম করা মানে হলো 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া। ইনসাফ আছে আজকে? ইনসাফ আছে? যে বাপ মেয়ের হক মারে, হ্যাঁ ইনসাফ করলো। সুতরাং আসুন, আপনার কোরআন পড়বেন, পড়বেন কোরআন। কোরআন দিয়ে কোরআনের এই যে এখানে দেখেন লেখাপড়া করে রয়েছি, শত শত আয়াত কোরআন এই যে থেকে নোট করে আসছে। এখানে তো এক এক জায়গায় আছে, এন থেকে তো নোট ছাড়া তাড়াতাড়ি ব্যবকরণ বানায় যায়। নোট পড়েন, লেখাপড়া করেন, লেখাপড়া করেন, লেখাপড়া করেন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মানুন, একবার নিরাপদে জান্নাতে ঢুকুন। আপনাদের প্রতি কোরআন পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দেয়। দুনিয়ার জীবনে যদি আপনাদের সাথে আমার দেখা নাও হয়, জান্নাতের সিঁড়িতে যেন আপনাদের সাথে আমার দেখা হয়। আল্লাহ যেন এইভাবে আমাদের মান বাড়িয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।